Good morning, everybody. This is Nasif again. So, I have decided to talk about IELTS reading today, especially GT reading. So, those who are preparing for IELTS, you know that there is a difference between academic reading and GT reading. So, general reading contains 5 passages. 5 passages. GT reading এ 5টা প্যাসেজ থাকে। তার মধ্যে 4টা শর্ট, একটা লং। তো আজকে আমি শর্ট একটা প্যাসেজ নিয়ে কথা বলবো। জিটি রিডিং এবং আইএলটিএস এর একাডেমিক রিডিং এ যদিও প্যাসেজের সংখ্যায় ডিফারেন্স আছে, কিন্তু কোশ্চেন টাইপস গুলো বা কোশ্চেনের ট্রিক্স গুলো কিন্তু সেম। সো আমরা যখন একাডেমিক প্যাসেজ সলভ করছি, আমরা প্রশ্ন সলভ করার সময় যে বিষয়গুলোকে খেয়াল রাখি, আমরা যখন জিটি প্যাসেজ সলভ করছি, আমরা কিন্তু একই রকমের বিষয়গুলোকেই খেয়াল রাখি। সো লেটস লুক এট দ্য কোশ্চেনস দেন। আজকে যে প্রশ্নটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রু, ফলস এন্ড নট গিভেন। সো আমরা যদি প্রথম প্রশ্নটার দিকে তাকাই, ইফ উই লুক এট দ্য কোশ্চেন নাম্বার 9, ফার্স্ট কোশ্চেন, এখানে বলা হচ্ছে যে when climbing at the big rock center. ফার্স্ট অফ অল, বিগ রক সেন্টার এটা কিন্তু একটা নাম, তাই না? দিস ইজ এ নাউন। সো যখনই কোনো একটা নাউন থাকছে, রিমেম্বার whenever you have a noun, immediately highlight that noun. ওই নামটাকে কি করে ফেলতে হবে? হাইলাইট করে ফেলতে হবে। কেন? বিকজ প্রপার নাউনটা প্যারাগ্রাফে খুব সহজেই খুঁজে পাওয়া যায়। তাহলে এই যে নামটা আমরা পেলাম, বিগ রক সেন্টার, আমরা প্যাসেজে যে বিগ রক সেন্টারকে খুঁজব। তাহলে এখানে বলা হচ্ছে যে when climbing at the big rock center, যখন আপনি বিগ রক সেন্টার নামের একটা জায়গাতে ক্লাইম্বিং করবেন। ক্লাইম্বিং মানে কি? চড়া। ফর এক্সাম্পল আমরা বলি যে উই ক্লাইম্ব আ মাউন্টেন, উই ক্লাইম্ব আ ওয়াল, রাইট? সো ক্লাইম্ব মানে কোনো কিছু বেয়ে উপরে ওঠা। তাহলে বলছি যে বিগ রক সেন্টারে যখন আমি ক্লাইম্বিং করব, ইট ইজ কম্পালসারি। এই যে শব্দটা, এইটা হলো আপনার একটা মার্কার। এ ধরনের খুব স্পেসিফিক শব্দ যেমন কম্পালসারি মানে কি? বাধ্যতামূলক। কম্পালসারি মানে বাধ্যতামূলক। সো এইটা কিন্তু খুব স্পেসিফিক শব্দ। অনলি, কম্পালসারি, ম্যান্ডেটরি, জাস্ট, নেভার, অলওয়েজ, এই ধরনের শব্দ যখন আপনারা পাচ্ছেন, ইউ গাইস হ্যাভ টু বি এক্সট্রিমলি কেয়ারফুল। তাহলে এখানে কি বলছে যে when climbing the big rock center, when climbing at the big rock center, it is compulsory. compulsory মানে বাধ্যতামূলক, to be attached by a rope. একটি রশি দিয়ে অ্যাটাচ থাকাটা বাধ্যতামূলক। তার মানে যখন আমি বিগ রক সেন্টারে কোনো কিছু ক্লাইম্ব করব, অবশ্যই একটা দড়ি দিয়ে আমাকে বাঁধা থাকতে হবে। এটা বাধ্যতামূলক। আচ্ছা, তাহলে এই যে প্রশ্নটা পড়লাম, এই প্রশ্নটার মধ্যে আমরা একটা নাউনকে আইডেন্টিফাই করেছি। We have identified a proper noun and we have identified a marker. A marker is a word that is very specific, and I have given you some examples like only, just, never, always, compulsory, mandatory. তো এই ধরনের শব্দগুলো দেখলেই আপনারা সেটাকে কি করে ফেলবেন? হাইলাইট করে ফেলবেন, আন্ডারলাইন করে ফেলবেন। তো এখন আমরা কি করব? এখন আমরা প্যাসেজে যাব, তাই না? প্যাসেজে চলে যাচ্ছি। ওকে, লেখা আছে প্যাসেজের নামটা বিগ রক ক্লাইম্বিং সেন্টার। এটা হচ্ছে প্যাসেজের টাইটেল। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা পড়ি। কি বলছে? বলছে যে বিগ রক ক্লাইম্বিং সেন্টার ইজ এ মডার্ন, ফ্রেন্ডলি, প্রফেশনালি রান সেন্টার। তাহলে বিগ রক সেন্টারটা, ক্লাইম্বিং সেন্টারটা খুবই আধুনিক, খুবই ফ্রেন্ডলি, এবং এটাকে প্রফেশনালি রান করা হচ্ছে। রান করা মানে কি? চালানো। রান মানে এখানে কিন্তু দৌড়ানো না, রান মানে চালানো। প্রফেশনালি রান মানে কি? যারা খুবই এক্সপার্ট, তারা এই প্রতিষ্ঠানটা চালাচ্ছে, তারা এই সেন্টারটাকে চালাচ্ছে। এবং তারা কি? তারা যারা চালাচ্ছে তারা খুবই ফ্রেন্ডলি, তারা খুবই ফ্রেন্ডলি। তাহলে এখানে দুটা কথা বললো যে বিগ রক ক্লাইম্বিং সেন্টার ইজ এ মডার্ন, ফ্রেন্ডলি অ্যান্ড প্রফেশনালি রান সেন্টার। একটা প্রফেশনালি চালানো সেন্টার। অফারিং ওভার 1250 স্কোয়ার মিটার্স অফ ফ্যান্টাস্টিক ইনডোর ক্লাইম্বিং। শব্দগুলো শিখে ফেলেন। এই শব্দগুলো কিন্তু আমাদের স্পিকিং এ, আমাদের রাইটিং এ
আমরা লিখবো। I have always said this, that we have to use standard and new vocabularies when we talk, when we write. Otherwise, our speaking score, our writing score will not improve. So যারা দেখছে ফারজানা, খুশবু, মেহেদি, ডেলয়েট, বাশির, তুষার, রহমান, thank you for watching. যারা দেখছেন, try to share the video with others. যারা পরবর্তীতে দেখবেন, do the same. তাহলে এখানে যে কথাটা আমি বলছিলাম যে এই বিগ রক সেন্টারটা খুবই ফ্রেন্ডলি, খুবই মডার্ন এবং প্রফেশনাল, এবং তাদের কি আছে, ফ্যান্টাস্টিক ইনডোর ক্লাইম্বিং ফ্যাসিলিটি আছে। we use trained and experienced instructors. We use trained and experienced. Trained মানে কি, যাদের ট্রেনিং প্রাপ্ত যারা এবং যাদের এক্সপেরিয়েন্স আছে এমন ইনস্ট্রাক্টর আমরা ব্যবহার করি, to give you the opportunity, যেন আপনাকে একটা অপরচুনিটি দেওয়া যায়, to learn and develop, যেন আপনি শিখতে পারেন এবং উন্নতি করতে পারেন, ইমপ্রুভ করতে পারেন। ডেভেলপ মানে কি, ইমপ্রুভ করা। ক্লাইম্বিং স্কিলস তার মানে ক্লাইম্বিং করা বা কোনো কিছু বেয়ে ওঠার যে দক্ষতা, সেটা শেখা এবং সেটাকে ইমপ্রুভ করার সুযোগ সুবিধা আপনি এই সেন্টারে পাচ্ছেন। কিপ ফিট, কিপ ফিট শিখে রাখেন। কিপ ফিট মানে হলো সুস্থ থাকা, ফিট থাকা, কিপ ফিট। অ্যান্ড হ্যাভ ফান, অ্যান্ড হ্যাভ ফান। তাহলে এই যে বিগ রক ক্লাইম্বিং সেন্টার, এখান থেকে আপনি তিনটা সুবিধা পাচ্ছেন। নাম্বার 1, আপনার ক্লাইম্বিং এর স্কিলটা ডেভেলপ হচ্ছে। নাম্বার 2, আপনি ফিট থাকতে পারছেন। নাম্বার 3, আপনি আনন্দের সাথে এটা শিখতে পারছেন। তারপরে বলছে যে মাস্টার আওয়ার 11 মিটার হাই ক্লাইম্বিং ওয়ালস। এই যে মাস্টার আওয়ার ক্লাইম্বিং ওয়ালস, এটা মানে কি, হোয়াট ডাজ ইট মিন, মাস্টার আওয়ার ক্লাইম্বিং ওয়ালস? মাস্টার আওয়ার ক্লাইম্বিং ওয়ালস মানে হলো যে আমাদের এই ওয়ালে বা এই ওয়ালে চড়ার ক্ষেত্রে আপনি এক্সপার্ট হয়ে যান। মাস্টার মানে কোনো কিছুকে এক্সপার্ট হয়ে যাওয়া। যেমন আপনি যদি বলতে চান আমি ইংরেজিতে ভালো হতে চাই, ইংরেজিতে এক্সপার্ট হতে চাই, আপনি কি বলবেন? আই ওয়ান্ট টু মাস্টার ইংলিশ। আমরা প্রায় বলি যে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আই ওয়ান্ট টু ইমপ্রুভ ইংলিশ, বলি না? তাহলে সেটার জায়গায় আমরা কি বলতে পারি? আই ওয়ান্ট টু মাস্টার ইংলিশ, আই ওয়ান্ট টু মাস্টার কুকিং, আই ওয়ান্ট টু মাস্টার দ্য আর্ট অফ কি প্যারাফ্রেজিং, আই ওয়ান্ট টু মাস্টার এডিটিং, আই ওয়ান্ট টু মাস্টার ড্যান্সিং। তাহলে এই যে মাস্টার শব্দটা দিয়ে কি হবে? এক্সপার্ট হওয়া, কোনো কিছুতে দক্ষতা বাড়ানো বোঝায়। ওকে, তাহলে এই যে নতুন নতুন শব্দের ব্যবহার, এগুলো কিন্তু আমরা রিডিং ছাড়া অন্য কোথাও পাবো না। তাহলে বলছে যে আপনারা মাস্টার হয়ে যাবেন ক্লাইম্বিং ওয়ালে, মানে ওয়াল ক্লাইম্বিং এ খুব এক্সপার্ট হয়ে যাবেন। ইউজিং আ রোপ হারনেস। এই যে হারনেস মানে কি, হারনেস মানে সেফটি, যেটা আপনার সাথে আপনার শরীরের সাথে লাগানো থাকে সেটাকে বলা হয় হারনেস। তাহলে বলছে যে ইউজিং আ রোপ হারনেস ফর অ্যান আনবিটেবল সেন্স অফ অ্যাচিভমেন্ট। তো বলছে যে আপনার সাথে একটা দড়ি লাগানো থাকবে এবং আপনি এমন একটা অ্যাচিভমেন্টের বা সফলতার অনুভূতি অর্জন করবেন যেটা আনবিটেবল। আনবিটেবল মানে অন্য কোনো কিছুর সাথে এটা ম্যাচ করে না, সবার চেয়ে আলাদা। or experience, এই যে এখানে কথাটা বলছে or দিয়ে, যে or experience the thrills of climbing without any harness। তা বলছে যে অথবা আপনি যদি চান যে আপনি খুব কি চাচ্ছেন, থ্রিল চাচ্ছেন, থ্রিল এক্সাইটমেন্ট চাচ্ছেন, ইন দ্যাট কেস আপনি কি করতে পারবেন, একেবারে কোনো রকমের হারনেস ছাড়া, কোনো রকমের রশি ছাড়াই আপনি এই দেয়ালটাকে ক্লাইম্ব করতে পারবেন। ইন আওয়ার স্পেশাল লো লেভেল অ্যারিনা, অ্যারিনা মানে হলো জায়গা, অ্যারিনা মানে হলো স্টুডিও। তাহলে বলতেছে যে আমাদের একটা লো লেভেল মানে খাটো একটা এরিয়া আছে, সেখানে আপনি চাইলে কোনো ধরনের রশি ছাড়াই ক্লাইম্ব করতে পারবেন। তাহলে দুটো জিনিস, একটা হলো 11 মিটার উঁচু, 11 মিটার উঁচু একটা দেয়াল আছে, সেখানে উঠতে হলে হারনেস লাগবে, রশি লাগবে। আরেকটা দেয়াল আছে যেটা ছোট, সেটাতে রশি ছাড়াই ক্লাইম্ব করা যাবে। আচ্ছা, তারপরে কি বললো? তারপরে বললো যে হুইচ হ্যাজ ফোম ম্যাটস। এই যে লো লেভেল এরিয়া, এখানে কি আছে, ফোমের তৈরি ম্যাট আছে, কার্পেট দেওয়া আছে। অন দ্য ফ্লোর, ফ্লোরের মধ্যে, তাহলে ফ্লোরের মধ্যে ফোমের তৈরি ম্যাট দেওয়া আছে।
টু কুশন এনি ফল সেফলি। কুশন, কুশন আমরা কি বলি যে সোফার কুশন, তাই না? খাটে কুশন। তাহলে কুশন কিন্তু এখানে একটা ভার্ব। দেখেন কত ইন্টারেস্টিং একটা কনসেপ্ট যে কুশন শব্দটা যে ভার্ব হতে পারে, এটা কি আপনারা জানতেন? আপনারা কিন্তু এটা জানতেন না। কুশন শব্দটা এখানে একটা ভার্ব হিসেবে কাউন্ট হচ্ছে। কুশন। আমরা কি বলি? সোফার কুশন। যে আমাকে একটা কুশন দাও অথবা কুশনের উপরে বসো। তাহলে কুশনটা কিন্তু এখানে বলতেছে ভার্ব। তার মানে টু কুশন মানে কোনো কিছুকে সেফলি, কোনো কিছুতে সেফটি দেওয়া, এটাকে বলা হয় কুশন। তাহলে বলছি এই যে টু কুশন দ্য ফল সেফলি। আপনি যদি পড়ে যান তাহলে যেন সেফলি পড়তে পারেন সেই জন্য সেটাকে একটা বাফার হিসেবে ফোমের তৈরি ম্যাট দেওয়া আছে। যেমন ফর এক্সাম্পল আমরা আমাদের সবারই তো কিছু টাকা আমরা ব্যাংকে জমিয়ে রাখি, তাই না? কিছু টাকা ব্যাংকে জমিয়ে রাখি কেন? যাতে কোনো অসুবিধায় পড়লে, কোনো খারাপ সময় আসলে ওই টাকাটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই টাকাটাকে আমরা কি বলতে পারি? এই টাকাটাকে আমরা বলতে পারি কুশনিং। এই টাকাটাকে আমরা বলতে পারি কুশন, কুশনিং। তাহলে আমরা বলতে পারি যে I have a a small sum of cushioning money, যে আমার কি আছে? অল্প কিছু কুশনিং মানি আছে। যাতে কোনো বিপদে পড়লে ওই টাকাটা আমাকে সেভ করবে। ওকে? অথবা আমি বলতে পারি যে ক্লাস হচ্ছে সকাল আ ১১ টায়। তাহলে আপনি আ ০.৫ ঘন্টা আগেই চলে আসলেন। কেন? ওই ০.৫ ঘন্টাটা কি? একটা সেফটি। যে ঠিক আছে ০.৫ ঘন্টা আগেই পৌঁছে যাই। তাহলে লেট হব না। এই হাফ অ্যান আওয়ার কিন্তু কুশন। তাহলে আপনি বলতে পারেন যে I reached half an hour earlier as a cushion. তাহলে আমি ০.৫ ঘন্টা আগেই পৌঁছে গেছি কুশনিং হিসেবে। তার মানে সেফটি হিসেবে। এই যে কুশন শব্দটা যে একটা সেফটির পরিবর্তে ব্যবহার করা যায়, এইটা কিন্তু আমি জানি যে আপনাদের মধ্যে যারা দেখছেন, পরবর্তীতে দেখবেন অনেকেই জানতেন না। সো this is how reading helps us to develop our vocabulary. This is how reading helps us to improve our speaking as well. See, when we read, আমরা যখন এই যে শব্দগুলো দেখে, দেখে উচ্চারণ করছি, এটা কি করে? আমাদের pronunciation কে সুন্দর করে, আমাদের কথার হ্যাঁ, fluency কে বাড়ায়। আমাদের যে মুখের জড়তা, জিহ্বার যে জড়তাটা আছে, সেটা আস্তে, আস্তে কমতে থাকে। So, read aloud. That's what I say always, that read aloud. জোরে, জোরে পড়েন। মনে, মনে না। জোরে, জোরে। ওকে? যেভাবে আমি পড়ছি ঠিক সেভাবে। তাহলে এখানে যে কথাটা আমাদের প্রশ্নে বলেছিল, আমাদের প্রশ্নে বলেছিল যে এইটা ম্যান্ডেটরি টু বি অ্যাটাচড বাই রোপ। রশি দিয়ে ক্লাইম্বিং করাটা ম্যান্ডেটরি। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা আমাকে উইথআউট হার্নেসেও মানে উইথআউট এনি রোপ তারা আমাকে ক্লাইম্ব করার সুযোগ দিবে তাদের লো লেভেল এরিয়াতে। তাহলে আমি এখানে ২ টা সুযোগই আছে। আমি চাইলে রশি সহ ক্লাইম্ব করতে পারি, রশি ছাড়াও ক্লাইম্ব করতে পারি। তাহলে এই যে প্রশ্নটা ৯ নাম্বার প্রশ্নটা এটার আনসার কি হবে? এটার আনসার হবে ফলস। অ্যাবসোলিউটলি। কারণ ওরা বলছে যে এটা কম্পালসরি। আর আমাদের প্যাসেজে বলছে যে না, তুমি রশি ছাড়াও ক্লাইম্ব করতে পারো, আবার রশি দিয়েও ক্লাইম্ব করতে পারো। তাহলে আমাদের কারেক্ট আনসারটা হচ্ছে ফলস। কম্পালসরি শব্দটার কারণে শুধুমাত্র সরি এই কম্পালসরি শব্দটার কারণে আমাদের আনসারটা ফলস হচ্ছে। তো রিমেম্বার দিস মার্কার্স। আচ্ছা, নাম্বার 10 এ কি বলছে? নাম্বার 10 এ বলছে পিপল হু জাস্ট ওয়ান্ট টু ওয়াচ দ্য ক্লাইম্বিং। যে সকল মানুষ শুধুমাত্র ক্লাইম্বিংটা দেখতে চায়। অন্যরা ক্লাইম্ব করছে, আমি শুধু দেখতে চাই। ক্যান এন্টার দ্য সেন্টার উইথআউট পেইং। তারা এই সেন্টারে ঢুকতে পারবে কোন রকমের টাকা ছাড়াই। তাহলে আপনি নিজে ক্লাইম্ব করবেন না। আপনি শুধু ক্লাইম্বিং অন্যরা করবে, আপনি দেখবেন। ইন দ্যাট কেস আপনি কোন টাকা পয়সা ছাড়াই সেন্টারে আসতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা দেখি এরকম কোন কথা বলছে কিনা। এখানে বলছে হু ইজ বিগ রক ফর? বিগ রকটা আসলে কার জন্য? তাহলে এখানে দেখেন এটাতে কি বলা হচ্ছে আমরা একটু দেখি। এখানে বলছে যে অলমোস্ট এনিওয়ান ক্যান এনজয় বিগ রক। অলমোস্ট এনিওয়ান যে কেউ বিগ রকটাকে এনজয় করতে পারে। প্রিভিয়াস ক্লাইম্বিং এক্সপেরিয়েন্স অ্যান্ড স্পেশালিস্ট ইকুইপমেন্টস আর নট রিকোয়ার্ড। বলছে প্রিভিয়াস ক্লাইম্বিং এক্সপেরিয়েন্স। প্রিভিয়াস মানে আগের। আগের কোনো ক্লাইম্বিং এক্সপেরিয়েন্স দরকার নেই।
স্পেশালিস্ট ইকুইপমেন্ট আর নট রিকোয়ার্ড, স্পেশাল কোনো ইকুইপমেন্টেরও দরকার নেই। ইউ ক্যান কাম অন ইউর ওন, এই শব্দটা শিখে রাখেন, ফ্রেজটা কাম অন ইউর ওন। আপনি নিজে নিজেই চলে আসতে পারেন, আপনি নিজে থেকেই চলে আসতে পারেন একা একা। অর উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অথবা ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে আসতে পারেন। তাহলে আপনি নিজে নিজেই চলে আসতে পারেন, একা একা চলে আসতে পারেন, অথবা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকেও নিয়ে আসতে পারেন। কাম অ্যাজ এ ফান অল্টারনেটিভ টু দ্য জিম, আপনার যদি মনে হয় যে আপনার জিমে যেতে ভালো লাগে না, তাহলে আপনি আমাদের এখানে অল্টারনেট হিসেবে চলে আসেন, এসে দেয়াল ক্লাইম্ব করেন, এটাই আপনার একটা কি হবে, এক্সারসাইজ হবে। অর ফর এ স্পেশাল ডে আউট উইথ দ্য কিডস, এই যে ডে আউট, স্পেশাল ডে আউট, ডে আউট মানে হলো বেড়াতে যাওয়া। আমরা খুব ছোটবেলায় আমরা একটা মুভি দেখেছিলাম, বেবিজ ডে আউট। বেবিজ ডে আউট, একটা ছোট বাচ্চা, সে হারিয়ে যায়, তারপরে সে একা একা পুরো শহরে ঘুরতে থাকে, একটা গরিলার খাঁচায় ঢুকে যায়, এরকম একটা মুভি দেখেছিলাম। তো ওই যে ডে আউট, ডে আউট মানে হলো বেড়াতে যাওয়া। তাহলে এখানে বলছে যে দ্য জিম অর ফর আ স্পেশাল ডে আউট উইথ দ্য কিডস, অথবা বাচ্চাদের নিয়ে বেড়াতে আসেন। ইফ ইউ আর ভিজিটিং উইথ ফ্রেন্ডস, যদি আপনি বন্ধুদের সাথে অথবা অর ফ্যামিলির সাথে বেড়াতে আসেন, বাট নট ক্লাইম্বিং, কিন্তু ক্লাইম্বিং না করেন, যদি আপনি বেড়াতে আসেন কিন্তু ক্লাইম্বিং না করেন, অর জাস্ট ফ্যান্সি, এই যে শব্দটা দেখেন ফ্যান্সি, ফ্যান্সি কামিং টু লুক, ফ্যান্সি কামিং টু লুক, তাহলে ফ্যান্সি মানে কোনো কিছু করার ইচ্ছা, কোনো কিছু করার ইচ্ছা। তাহলে এটা আমরা একটু কমেন্টে লিখে ফেলেন সবাই যারা দেখছেন। ফ্যান্সি, ফ্যান্সি মানে কোনো কিছুর করার ইচ্ছা, দ্য উইলিংনেস টু ডু সামথিং। তাহলে আমরা বলতে পারি যে আই ফ্যান্সি গোয়িং টু ইংল্যান্ড, আমার ইংল্যান্ডে যাওয়ার খুব ইচ্ছা। আমি বলতে পারি আই ফ্যান্সি হ্যাভিং এ কাপ অফ টি রাইট নাও, আমার এখন খুব চা খেতে ইচ্ছা করছে। আই ফ্যান্সি বিকামিং আ মিলিয়নিয়ার, আমি একজন মিলিয়নিয়ার হতে ইচ্ছা করছে, আমি মিলিয়নিয়ার হতে চাই। তাহলে ফ্যান্সি মানে কোনো কিছু করার ইচ্ছা। হুইম, একটা শব্দ আছে হুইম, WHIM, হুইম, এটাও একই রকম মিনিং, ফ্যান্সির মতো। তাহলে ফ্যান্সি মানে উইলিংনেস টু ডু সামথিং। ঠিক আছে, তাহলে এখন যে কথাটা আমরা বলছিলাম, যে যদি আপনি ক্লাইম্বিং না করেন এবং শুধু ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেড়াতে আসেন, তাহলে কি হবে? বলছে যে প্লিজ ফিল ফ্রি টু রিল্যাক্স ইন আওয়ার এক্সেলেন্ট ক্যাফে। তাহলে এই যে উচ্চারণটা ক্যাফে, রাইট? এই যে এটা ছোট্ট একটা দাগ আছে, তাই না? ফ্রেঞ্চ ওয়ার্ড। তাহলে বলছে যে প্লিজ ফিল ফ্রি টু রিল্যাক্স ইন আওয়ার এক্সেলেন্ট ক্যাফে ওভারলুকিং দ্য ক্লাইম্বিং এরিয়াস। ওভারলুকিং শব্দটা, ওভারলুকিং শব্দটার মানে হলো এখানে যে কোনো কিছু দেখা যায়, কোনো কিছু দেখা যায়। তাহলে বলছে যে আপনি যদি ক্লাইম্বিং করতে না চান, if you fancy just to enjoy, then relax in the cafe and you can see the climbing area from there. এখন খুব মনোযোগ দিয়ে শোনেন যে আমরা যে প্রশ্নটা পড়েছি সেই প্রশ্নটার মধ্যে কিন্তু পেমেন্টের একটা কথা ছিল, পেমেন্ট, তাই না? যে আপনি টাকা ছাড়াই দেখতে পারবেন, ঢুকতে পারবেন। কিন্তু এখানে কিন্তু এই যে প্যারাগ্রাফটা আমরা পড়লাম, এখানে কিন্তু পেমেন্ট নিয়ে কোনো কথা বলেনি। আমরা ওই বিগ বিগ রক সেন্টারে ঢোকার সময় আমাকে কোনো টিকেট কাটতে হবে কিনা বা কাটতে হবে না, এরকম কোনো কিছু কিন্তু বলা হয়নি। বলেছে আপনি আসেন, এনজয় করেন। কিন্তু ঢুকতে গেলে টাকা দিতে হবে কিনা, টিকেট কাটতে হবে কিনা, এমন কোনো কথাই কিন্তু আমাদের এই প্যাসেজে বলা হয়নি। তো যেহেতু পেমেন্ট নিয়ে কোনো কথা প্যাসেজে নেই, এই বিষয়ে কোনো কথা প্যাসেজে লেখা হয়নি, তাই আমরা নাম্বার 10 এর আনসারটা দিব নট গিভেন। তাহলে 10 নম্বর আনসারটা কেন নট গিভেন হলো? বিকজ এই যে পেমেন্ট, দ্য কোয়েশ্চেন অফ পেইং সামথিং ইজ নট মেনশনড ইন দ্য কোয়েশ্চেন, ইন দ্য প্যাসেজ। তাহলে নাম্বার 9 এর আনসার ছিল ফলস, নাম্বার 10 এর আনসার হয়ে যাচ্ছে নট গিভেন। এখন এই যে প্রসেসটা তো বুঝতে পারতেছেন, তাই না? এখানে এই যে কম্পালসরি শব্দটার কারণে আনসারটা চেঞ্জ হয়েছে, এখানে উইদাউট পেইং শব্দটার কারণে আনসারটা ডিফাইন হচ্ছে। তো খুবই কেয়ারফুল থাকতে হবে যখন আমরা প্রশ্ন পড়ছি, প্রশ্নের মধ্যে এমন কোনো ওয়ার্ড আছে কিনা যেটা আমাদেরকে ইন্ডিকেট করতে পারে। 11 নাম্বারটা পড়ি আমরা। 11 নাম্বারটাতে কি লেখা আছে যে পিপল ক্যান অ্যারেঞ্জ টু হ্যাভ আ ক্লাইম্বিং সেশন। মানুষ চাইলে একটা ক্লাইম্বিং সেশন বা ক্লাইম্বিং এর একটা ব্যবস্থা করতে পারে
in their own garden if they wish, তাদের নিজেদের গার্ডেনে যদি তারা চায়। তাহলে বাসার সামনে যে গার্ডেন থাকে, বাসার সামনে যে গার্ডেন থাকে, আপনারা তো জানেন যে in many western suburban areas they have a little garden in front of their house. So in this particular question it says that if you would like, if you fancy, you can have this climbing facilities arranged in the garden. আপনি যদি চান তাহলে আপনার বাসার সামনে গার্ডেনেই আপনি কি করতে পারবেন, এই ক্লাইম্বিং এর ব্যবস্থা করতে পারবেন। বিগ রক সেন্টার আপনাকে সেই ব্যবস্থাটা করে দিবে। তাহলে আমরা দেখি বিগ রক সেন্টার আমাকে বাসার গার্ডেনে ক্লাইম্বিং করার সুযোগ দিবে কিনা, এটা আমরা পড়ে দেখি। এখানে বলছে যে মোবাইল ক্লাইম্বিং ওয়াল। মোবাইল মানে কি? মোবাইল মানে যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। মোবাইল মানে সেলফোন না, ইট ইজ নট সেলফোন। Mobile means something that is movable, something that can move from one place to another. So এখানে যে কথাটা বলছে যে available on a day hire basis at any location, available on a day hire basis at any location, যে আপনি চাইলে একদিনের জন্য ভাড়া নিতে পারেন এই ওয়ালটা। The Big Rock Mobile Climbing Wall is the perfect way. এই Big Rock Mobile Climbing ওয়ালটা হচ্ছে এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় যে দেয়ালটা, এইটা একটা পারফেক্ট ওয়ে টু এনহ্যান্স এনি শো, ফেস্টিভ্যাল অর ইভেন্ট। যে কোনো ধরনের শো, ফেস্টিভ্যাল, ইভেন্টকে এনহ্যান্স করা যায়, মানে অনেক বেশি আনন্দময় করা যায়, আরো বেশি এনগেজিং করা যায়। দ্য মোবাইল ওয়াল ক্যান বি ইউজড ইনডোরস অর আউটডোরস। এই যে মোবাইল ওয়ালটা, এই মোবাইল ওয়ালটা বাসার ভেতরেও ব্যবহার করা যাবে, বাসার বাইরেও ব্যবহার করা যাবে, ইনডোরস অ্যান্ড আউটডোরস। তাহলে আমাদের প্রশ্নে কি বলছিল? প্রশ্নে বলছিল যে গার্ডেন, গার্ডেন কি বাসার ভেতরে না বাসার বাইরে? বাসার বাইরে। গার্ডেন কোথায় থাকে? বাসার বাইরে থাকে। তাহলে আমাদের প্যাসেজে বলা হলো যে চাইলে তারা আমাকে এই যে কোনো ফেস্টিভ্যালে, যে কোনো অকেশনে একটা দেয়াল এনে দিবে, মোবাইল দেয়াল, যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়। এবং তারা বলল যে এটা বাসার ভেতরেও বসানো যায়, বাসার বাইরেও এটা ব্যবস্থা করা যায়। তাহলে আমাদের যে প্রশ্নটা, যে people can arrange to have climbing sessions in their own garden if they wish, যদি তারা চায় নিজেদের গার্ডেনেই কি করতে পারবে, এই যে ক্লাইম্বিং এর ব্যবস্থা করতে পারবে। এই কথাটা absolutely true, যে yes they can arrange, এই যে কথাটা বলছিল যে they can arrange indoors and outdoors session if they want। তাহলে আজকে আর বেশি সময় নেই, এমনি তো খুব একটু লেটে শুরু করেছিলাম আজকের লাইভটা। তো এই যে প্যাসেজটা আমি পড়ছিলাম, এই প্যাসেজটা একটা জিটি প্যাসেজ এবং এটা কেমব্রিজ 12 থেকে নেওয়া, কেমব্রিজ 12। আমি এখানে লিখে দিচ্ছি, এটা হলো কেমব্রিজ 12 এর একটা প্যাসেজ। আপনারা আজকেই এটা বাসায় চেষ্টা করেন। কেমব্রিজ 12, ওকে, কেমব্রিজ 12 এর যে প্যাসেজটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে, প্যাসেজটার নাম কি ছিল? বিগ রক ক্লাইম্বিং সেন্টার। বিগ রক ক্লাইম্বিং সেন্টার। সো বিগ রক ক্লাইম্বিং সেন্টার কেমব্রিজ 12 এ আছে। আপনারা বাসায় বাকি কয়েকটা প্রশ্ন 12, 13 এবং 14, এই কয়েকটা প্রশ্ন একটু করে নেবেন। আমি যাওয়ার আগে শুধু প্রশ্নের কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেগুলো হয়তো আপনাদের সলভ করতে গেলে কাজে লাগবে। যেমন ধরেন এখানে পরের প্রশ্নটাতে 12 নম্বরে ছিল যে এ সার্টেন আইটেম অফ ক্লোদিং ইজ ফরবিডেন। ফরবিডেন মানে কি? নিষিদ্ধ। কোন ধরনের কাপড় পরা যাবে না, নিষিদ্ধ করা হয়েছে, এটা একটা। তাহলে এই শব্দটা আপনারা খেয়াল করবেন যে ফরবিডেন কোনটা নিষিদ্ধ, তাই না? তারপর এখানে কি বলছে? দ্য মোবাইল ক্লাইম্বিং ওয়াল ক্যান অনলি বি ইউজ। দেখেন এই যে একটু আগে আমরা বলছিলাম যে কম্পালসারি, কম্পালসারির মতো এখানে কি আছে? অনলি। তাহলে শুধুমাত্র, খুব স্পেসিফিক শব্দ, তাহলে এটার ব্যাপারে কেয়ারফুল হতে হবে। তারপরে এখানে বলা হচ্ছে যে ইট ইজ inadvisable, যেটা উপদেশ দেওয়া হচ্ছে না, for children who are afraid of heights to use mobile climbing wall। যেসব বাচ্চারা উচ্চতা ভয় পায় তাদের জন্য মোবাইল ক্লাইম্বিং ওয়ালটা নিষিদ্ধ করা হচ্ছে, বা এটাকে তারা অ্যাডভাইস করছে না। তাহলে এই যে শব্দগুলো যেগুলো আমি হাইলাইট করে দিলাম, এখনই ক্লাসটা, এই যে লাইভটা শেষ হলো, এখনই কেমব্রিজ 12 বইটা খুলে এইটা সলভ করে ফেলেন। ওকে,
So I'm thinking of making more shorter videos based on all 13 types of reading questions and writing ones. Because gradually যদি আপনারা আস্তে আস্তে একটু শিখতে থাকেন, it would be easier for you guys. And again, if you would like to join the course, full course, কেউ একজন সেদিন লাইভে জিজ্ঞেস করছিল যে স্যার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লাইভ ক্লাস এন্ড দ্য কোর্স। দ্য লাইভ ক্লাস এন্ড কোর্সের মধ্যে ডিফারেন্সটা হলো যে লাইভ ক্লাসে আসলে কোনো একটা কিছুকে অনেক বেশি সময় ধরে ব্যাখ্যা করে বোঝানো যায় না। ফর এক্সাম্পল, আই হ্যাভ লাইক হাফ এন আওয়ার 20 মিনিটস টাইম, সকালে হয়তো এটা লাইভ নিতে পারি। তো এটাতে কিন্তু আসলে আপনার সিলেবাসটা কমপ্লিট হবে না, সিলেবাসটা ধারাবাহিকভাবে কমপ্লিট হবে না। আমাদের ক্লাসের একটা রুটিন আছে, 20টা ক্লাসের একটা রুটিন আছে যে এইটার পরে এইটা, এবং এইভাবে আগালে আসলে আপনি জিনিসটা বুঝবেন। সো আশা করব যে আপনারা যদি ক্লাসে আসেন, কোর্স করেন, তাহলে কোর্সে আপনাদের ফুল সিলেবাসটা অনেক অর্গানাইজড ওয়ে শেষ হবে। শুধু আপনি যদি খাপছাড়া ভাবে একদিন নাসিব স্যারের ভিডিও, একদিন লিজের ভিডিও, একদিন কিথের ভিডিও, একদিন সাইমনের ভিডিও, একদিন লিয়াকত স্যারের ভিডিও, একদিন হাসান স্যারের ভিডিও, এই যে খালি বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট ভিডিও দেখা, এটা আসলে কি হয় না, কোনো কম্প্রিহেন্সিভ প্রিপারেশন কিন্তু আপনাকে দিবে না। So make sure that you try to join a course if you are a serious IELTS candidate, and hopefully we will be able to help you to achieve your score. So আজকে এই পর্যন্তই। যারা ছিলেন তাদের আজকে তো কমেন্ট পড়তে পারিনি। ফারজানা মেহেদি, রাইট? মিস সুমন রানা, ভালো আছি স্যার, থ্যাংক ইউ ফর আস্কিং। মিস সেজুতি ফারজানা, ফ্যান্সি, থ্যাংক ইউ লেখার জন্য। ওকে, ঠিক আছে, হ্যাঁ, শব্দগুলো লেখার জন্য ধন্যবাদ। রোকসানা লিজা বলছে মোবাইল মানে মুভেবল, ইয়েস, অলরাইট, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখা হবে ইনশাআল্লাহ আবার আরেকটা ভিডিওতে। এনজয় এন্ড হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে। আল্লাহ হাফেজ।